হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আর আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ থেকে রক্ষা করো। আমিন। বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশ, স্বামী প্রভবানন্দজি বিরচিত, অনুবাদক স্বামী চেতনানন্দ। ষষ্ঠ পরিচ্ছেদ, ঈশ্বর ও বিত্ত দেবতা, ম্যাথিউ 6:14-34। তোমরা যদি মানুষের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অপরের অপরাধ ক্ষমা না করো, তবে ভগবানও তোমাদের ক্ষমা করবেন না। যতক্ষণ না আমরা ক্ষমাগুণের অধিকারী হতে পারছি, ততক্ষণ আমরা হৃদয়ের পবিত্রতা অর্জন করতে পারবো না, যা আমাদের ভগবত দর্শন করাবে। সুতরাং সাধকের পক্ষে ক্ষমাগুণের অভ্যাস একান্ত প্রয়োজন। শৈলোপদেশে আমরা লক্ষ্য করেছি যে খ্রিস্ট বারবার এটিকে অভ্যাস করতে বলছেন। তিনি শিষ্যদের শিখিয়েছেন কিভাবে দয়া, বন্ধুত্ব স্থাপন ও ক্ষমা করতে হবে। ক্ষমার উপদেশ শৈলোপদেশ ছাড়া বাইবেলের অন্যান্য স্থানেও আছে। সেসব জায়গায় খ্রিস্ট উপদেশের সঙ্গে নিজের জীবনের উদাহরণ দিয়েছেন। যখন পিটার তাঁকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে অন্যায় করলে কতবার আমি তাকে ক্ষমা করব? 7 বার কি? খ্রিস্ট উত্তর দিলেন, আমি তোমাকে 7 বার বলি না, বলি 77 বার। খ্রিস্ট নিজের জীবনে অপরের দ্বারা উৎপীড়িত হওয়া সত্ত্বেও কখনো তাদের প্রতি বিদ্বেষভাব পোষণ করেননি। তিনি তাদের আশীর্বাদ করে বলতেন, যাও, আর পাপ করো না, তোমার সব পাপ ক্ষমা করা হলো। ক্রুশবিদ্ধ অবস্থায় প্রার্থনা করার সময় তিনি স্বর্গীয় পিতার কাছে মানুষের এই অজ্ঞানজনিত কর্মকে ক্ষমা করতে মিনতি জানালেন, কারণ তারা জানে না যে তারা কি করছে। পৃথিবীর মহান আচার্যেরা আধ্যাত্মিক জীবনে ক্ষমা অভ্যাসের উপর জোর দিয়েছেন। বুদ্ধ বলেছেন, কোনো মানুষ যদি নির্বোধের মতো আমার ক্ষতি করে, তবে প্রতিদানে আমি তাকে আমার বিদ্বেষহীন ভালোবাসা পাঠিয়ে দেব। সে আমার যত ক্ষতি করবে, আমি তত শুভেচ্ছা পাঠাবো। হৃদয় থেকে অপকারেচ্ছা মুছে ফেলো, এমনকি শত্রুর প্রতিও বিদ্বেষভাব রেখো না। সকলকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করো। এসব আচার্যেরা জানেন যে আমাদের যদি ক্ষমাগুণ না থাকে এবং মনে যদি ক্রোধ ও বিদ্বেষ থাকে, তবে তা যেমন আমাদের যন্ত্রণার কারণ, অপরেরও তেমনি। সেজন্য তাঁরা মৈত্রী, করুণা প্রভৃতি বিপরীত ভাবনার উপদেশ দেন, যাতে আমরা বিশ্বের সঙ্গে সমভাবে শান্তি উপভোগ করি। আমাদের অধিকাংশ ব্যক্তির পক্ষে এই ক্ষমা অভ্যাস এত কঠিন মনে হয় কেন? কারণ যখন কেউ আমাদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়, তখন ওই তরঙ্গে আহত হয়ে আমাদের মনে প্রতিক্রিয়া ওঠে। কোথায় বেশি আঘাত লাগে? অহংকারে। ক্ষমা মস্ত বড় গুণ, কারণ আমরা যদি মানুষের দোষ ক্ষমা করতে পারি, তাহলে আমরা অহংকারের গণ্ডি, যা ভগবত দর্শনের অন্তরায়, অতিক্রম করব। তোমরা যখন উপবাস করবে, তখন ভণ্ডদের মতো বিষণ্ণ বদন হয়ো না, কারণ তারা মুখ মলিন করে সবাইকে দেখায় যে তারা উপবাসী। আমি সত্যই বলছি, তারা তাদের পুরস্কার পাবে। কিন্তু তোমরা যখন উপবাস করবে, তখন মাথায় সুগন্ধি তেল মাখবে এবং মুখ পরিষ্কার রাখবে। এতে তোমাদের লোকচক্ষে উপবাসীর মতো দেখাবে না, কিন্তু স্বর্গস্থ পিতা, যিনি গোপনে সব দেখেন, তিনি সর্বসমক্ষে তোমাকে পুরস্কৃত করবেন। হিন্দুদের একটা প্রচলিত প্রবাদ আছে, মুখ হলসা ভেতর বুঁদে কান তুলসে দীঘল ঘোমটা নারী,
পানা পুকুরের শীতল জল বড় মন্দকারী। এগুলি থেকে সাবধান। যারা যা নয় তারা যদি তার ভান করে তা থেকে সাবধান হবে। যে মানুষ ধর্মের ভান করে সে কখনো ধার্মিক হতে পারে না। কেউ যদি আন্তরিকভাবে ভগবানের জন্য ব্যাকুল হয় তবে সে অন্তর্যামী ঈশ্বরের দ্বারা পুরস্কৃত হবে, কারণ তাঁর বিশ্বচক্ষু অন্তরাল থেকে সব কিছু দেখছে। যে ব্যক্তি অন্তরের ধর্মের পরশ পেয়েছে সে তা বাইরে প্রকাশ করতে অনিচ্ছুক। সে নিজের মধ্যে লুকিয়ে রাখে সেই পবিত্র বস্তুকে। উপরন্তু আধ্যাত্মিকতা ও বিষণ্ণতা কখনো যুগপৎ থাকে না। যোগ দর্শনের মতে সাধন ভজন অভ্যাসের ফলে মন পবিত্র হয়। পাতঞ্জল যোগসূত্রে রয়েছে যে পবিত্র মন আলস্য ও বিষাদ মুক্ত হয়ে প্রফুল্লতায় ভরে যায়। সত্যশুদ্ধি সৌমনস্বৈকাগ্রেন্দ্রিয় জয়াত্মদর্শন যোগ্যাত্বানি চ 2:41। এই যোগসূত্রের ভাষ্যে স্বামী বিবেকানন্দ বলেছেন, তুমি যে ধর্মপথে অগ্রসর হচ্ছ তার প্রথম লক্ষণ হলো তোমাকে প্রফুল্ল দেখাবে। বিষাদাচ্ছন্ন মুখ অজীর্ণ রোগের চিহ্ন, ধর্মের নয়। সুখী সত্যের স্বভাবসিদ্ধ ধর্ম। সাত্ত্বিক ব্যক্তির পক্ষে সবই সুখময় বলে বোধ হয়। সুতরাং যখন তোমার এই আনন্দের ভাব আসতে থাকবে তখন জানবে তুমি যোগ সাধনায় এগুচ্ছ। যোগীর দৃষ্টিতে সবই সুখময়। যে কোনো মনুষ্য মুখ তিনি দেখেন তাতেই তার আনন্দ হয়। ইহাই ধার্মিক লোকের লক্ষণ। পাপই কষ্টের কারণ, আর অন্য কিছু নয়। বিষাদ মেঘাচ্ছন্ন মুখ নিয়ে কি হবে? এরূপ মেঘাচ্ছন্ন মুখ নিয়ে বাইরে যেও না। কখনো এরূপ হলে দরজা বন্ধ করে সারাদিন ঘরে কাটিয়ে দাও। জগতে এ ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার আছে? ভগবান হচ্ছেন প্রেম ও আনন্দময়, ঠিক বিষাদের বিপরীত। যে মানুষ ভগবানে মন অর্পণ করে সে আনন্দের বন্যায় ভেসে চলে। ক্যাথলিক সন্ন্যাসীদের স্তোত্র সংগ্রহে রয়েছে, এসো আমরা সবাই ভগবৎসুরা পান করে নেশায় মশগুল হয়ে যাই। এই পৃথিবীতে নিজের জন্য ধন সম্পত্তি সঞ্চয় করো না, কারণ তা কীটে ও মরচেতে নষ্ট করবে এবং চোরে চুরি করবে। কিন্তু স্বর্গে নিজেদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে কীট মরচে ও চোর কিছুই করতে পারবে না, কারণ যেখানেই তোমার ধন সেখানেই তোমার মন। পূর্বে আমরা যা শুনেছি যিশু এখানে তারই পুনরাবৃত্তি করছেন। আধ্যাত্মিক জীবন আরম্ভ করতে হলে সর্বাগ্যে প্রয়োজন বিচার, সদসৎ বিচার। যতই এই বিচার শক্তি বাড়বে ততই ক্ষণস্থায়ী জাগতিক বস্তু থেকে তৃষ্ণা দূর হবে এবং অনন্ত চিরস্থায়ী দৈবী সম্পদের প্রতি মন যাবে। দার্শনিক স্পিনোজা আধ্যাত্মিক বিচারকে এইভাবে ব্যাখ্যা করেছেন, নিজেদের কার্যাবলী বিচার করে মানুষ যেসব বস্তুকে সবচেয়ে ভালো বলে মনে করে তা হচ্ছে অর্থ, যশ বা ইন্দ্রিয় সুখ। এর মধ্যে শেষটির পরিণাম ঘটে তৃপ্তিতে ও অনুতাপে। অপর দুটি কখনো তৃপ্ত হয় না। আমরা যত পাই ততই তৃষ্ণা বেড়ে যায়। যশলিপ্সা অপরের মতামত দ্বারা নিয়ন্ত্রিত হতে আমাদের বাধ্য করে। যদি কোনো বস্তুর প্রতি আকর্ষণ না থাকে তবে তা নিয়ে কোনো ঝগড়া হবে না, তার ধ্বংস হলে দুঃখ হবে না, কারো থাকলে ঈর্ষাও হবে না, এক কথায় মনে কোনো চাঞ্চল্য উঠবে না। নশ্বর বস্তুর প্রতি আসক্তিবশত মনের দোষগুলি জাত হয়, কিন্তু অনন্ত চিরস্থায়ী বস্তুর প্রতি আকর্ষণ মনে আনন্দ আনে, আর এই আনন্দ দুঃখহীন। সুতরাং সর্বশক্তি দিয়ে আমাদের এই আনন্দকে কামনা করতে হবে এবং খুঁজতে হবে। উপনিষদের ভাষায় মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে
জীবনের চিরচঞ্চল ভোগ নিচয়ের মধ্যে শাশ্বত সুখ লাভ করা। এই শাশ্বত সুখ হচ্ছে ভগবৎ আনন্দ। ভগবৎ চেতনায় মগ্ন হওয়া হচ্ছে তাঁর রাজ্যে প্রবেশ। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এবং জাগতিক ভোগ সুখ ক্ষণস্থায়ী, এ বৌদ্ধিক ধারণা অনেকের আছে। আমাদের হৃদয় কিন্তু এতে সাড়া দেয় না, কারণ ভোগ্য বিষয় সুখ খোঁজা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখন ভগবৎ আনন্দ খুঁজবার জন্য আমাদের নূতন অভ্যাস সৃষ্টি করতে হবে। ব্রাদার লরেন্স বলেছেন, ভগবানকে জানবার জন্য আমাদের ঘন ঘন চিন্তা করতে হবে, আর যেই তাঁর প্রতি ভালোবাসা আসবে তখন আমাদের মন ক্রমাগত তাঁর কথাই ভাববে। হৃদয় আপ্লুত হবে ভগবৎ সম্পদে। অপরপক্ষে যেই আমরা স্থির করলাম যে আমরা দৈব সম্পদ চাই এবং জাগতিক সম্পদ চাই না, তখনই আমাদের ভগবানে মন নিবদ্ধ করতে শিখতে হবে। আমাদের জীবনে দুর্বলতা ফুটে উঠুক, বিস্মৃতি আসুক, কিছুই এসে যায় না। শেষে আমরা লক্ষ্যে পৌঁছব যদি আমাদের অধ্যাত্ম সংগ্রাম অব্যাহত থাকে। শিশু যখন হাঁটতে শেখে সে ক্রমাগত পড়তে থাকে। সে যে কোনোদিন হাঁটতে পারবে সেটা অবিশ্বাস্য বলে মনে হয়, কিন্তু সে নিজেকে বারবার ঠেলে তোলে, কারণ তার ভেতরে রয়েছে নিজের পায়ে দাঁড়ানোর তীব্র ইচ্ছা। আর শেষে সে না টলে সোজা হেঁটে চলে। ঠিক তেমনি অধ্যাত্ম জীবনে আমরা যদি সংগ্রাম চালিয়ে যাই তবে নিষ্ফলতা আসবে না। ভগবানই আমাদের যথা সর্বস্ব, এই দৃঢ় বিশ্বাস যদি আমাদের মনে থাকে তবে কখনোই আমরা হাল ছেড়ে দেব না। চোখ শরীরের আলোকবর্তিকা। যদি তোমার দৃষ্টি একাগ্র ও স্বচ্ছ হয় তবে তোমার সারা শরীর দীপ্তিমান হয়ে উঠবে। কিন্তু তোমার দৃষ্টি যদি ক্ষীণ ও অস্বচ্ছ হয় তবে তোমার সর্বাঙ্গ অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে। আর তোমার অন্তরে যে দ্যুতি আছে তা যদি অন্ধকারে ঢেকে থাকে তবে সে অন্ধকার কি ভয়ঙ্কর! ভগবানে মন সমাহিত এবং জাগতিক ক্ষণিক বিষয়সুখ ত্যাগ করতে হলে আমাদের দৃষ্টিকে একমুখী করতে হবে। বৈচিত্র্যময় ভোগ্যবস্তুর পিছনে না ছুটে ভগবানে ঐকান্তিক ভক্তিলাভের চেষ্টা করতে হবে। গীতার মতে মুক্তিলাভ করতে হলে নিশ্চয়াত্মিকা বুদ্ধির একনিষ্ঠতা দরকার। অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও অনন্তমুখী। যতক্ষণ না মানুষ সদসদ বিচার ক্ষমতা লাভ করছে ততক্ষণ তার সমস্ত দেহ অন্ধকারাচ্ছন্ন থাকবে। সে বাস করে অজ্ঞানের অন্ধকারে, আর তার অন্তরে অধিষ্ঠিত জ্যোতির্ময় আত্মা থাকেন আবৃত। এই দেবদূতিকে প্রকাশ করবার উপায় হচ্ছে ইষ্ট দেবতার উপর মনঃসংযম। ইন্দ্রিয়ের মাধ্যমে যে সব বাহ্য বিষয় আমাদের বুদ্ধি চৈতন্যে প্রবেশ করে, একাগ্রতা তা পরিষ্কার করে দেয়। চোখ শরীরের আলোকবর্তিকা বলেছেন খ্রিস্ট। তিনি এখানে চোখের সঙ্গে জানলার তুলনা করেছেন, কারণ তার ভেতর দিয়ে বহির্জগৎ ভেতরে প্রবেশ করে। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা বহু অনুভূতির ছাপ গ্রহণ করি এবং এই সব ছাপের সমষ্টি সৃষ্টি করে আমাদের চরিত্র। আমরা যদি ভালো বস্তু দেখি তাই আমাদের ভিতরে প্রবেশ করে, এবং যদি খারাপ কিছু দেখি তাই ভেতরে ঢোকে। এ সম্বন্ধে একটা সুন্দর বৈদিক প্রার্থনা আছে। আমরা কর্ণ দ্বারা যেন উত্তম বিষয় শুনতে পাই, চক্ষু দ্বারা যেন তোমার দিব্য মহিমা দেখতে পাই। যেখানেই আমাদের দৃষ্টি পড়ুক, নাম রূপের পরিবর্তে আমাদের দেখতে শিখতে হবে সেই সর্বব্যাপী চৈতন্যময় ভগবানকে।
এভাবে জাগতিক বস্তুসমূহ আমাদের আদর্শ থেকে চ্যুত করবার পরিবর্তে ভগবান লাভের সহায়ক হবে। এই দেবদূতী ক্রমে ক্রমে আমাদের অন্তরে প্রকাশিত হয় এবং শেষে সর্বাঙ্গকে আলোকিত করে তোলে। শাস্ত্রে আছে, কোনো কোনো মহাপুরুষের অন্তর্জ্যোতি তাঁদের সর্বশরীরে প্রকাশ পায় এবং তা দেখা যায়। এক সময় আমার এরূপ একটা স্মরণীয় রূপান্তর দেখবার সৌভাগ্য হয়েছিল। 1914 সালের অক্টোবর মাস। আমি তখন কাশীতে। শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য স্বামী প্রেমানন্দ নিত্য গঙ্গা স্নান করে বিভিন্ন দেবদেবী দর্শন করতেন। আমি তাঁর সঙ্গী থাকতাম। একদিন জগন্মাতা অন্নপূর্ণার মন্দিরে পূজার পর প্রধান পুরোহিত স্বামী প্রেমানন্দের গলায় একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দেন। পূজনীয় বাবুরাম মহারাজ যেই মালাটি নিজের গলা থেকে তুলে আমাকে দিতে যাবেন, তখন আমি প্রণাম করে করজোড়ে বললাম, না মহারাজ, মালাটা রাখুন, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। সুন্দর শব্দটা তাকে মনে করিয়ে দিল সৌন্দর্যময় ভগবানকে, এবং সঙ্গে সঙ্গে তিনি ভাবাবিষ্ট হলেন। তার মুখ আরক্তিম হলো এবং সারা শরীর থেকে জ্যোতি বিকীর্ণ হতে লাগলো। আস্তে আস্তে হেঁটে তিনি মন্দির থেকে বেরিয়ে এলেন। আমি তাকে অনুসরণ করলাম। যদিও মন্দিরের সরু রাস্তাটি ছিল জনাকীর্ণ, তবুও আমাদের উভয় পার্শ্বের লোকেরা মহারাজকে দেখে রাস্তা করে দিল। দেখে মনে হলো যে উপস্থিত ব্যক্তিরা তাকে জ্যোতির্ময় রূপে দেখছে। আমরা কাশীর রাস্তা দিয়ে হেঁটে চলেছি, তখন জনতা নীরবে দাঁড়িয়ে। তারা বিস্ময়ে লক্ষ্য করছিল স্বামী প্রেমানন্দকে। তিনি ছিলেন সম্পূর্ণভাবে ভগবৎ চিন্তায় মগ্ন এবং পরিবেশ ভুলে গিয়েছিলেন। আমরা যখন কাশীর মঠের বাইরের গেট দিয়ে ঢুকছি, তখন অধ্যক্ষ স্বামী নির্ভরানন্দ বারান্দা থেকে আমাদের দেখলেন। তখনই তিনি সব সাধুদের আদেশ করলেন স্বামী প্রেমানন্দকে বিশেষ অভ্যর্থনা জানাতে। আমরা যখন আশ্রমের মধ্যে প্রবেশ করলাম, তখন কাঁসর, ঘণ্টা, শঙ্খ বাজতে লাগলো। যখন আমরা বারান্দায় উঠলাম, তখন স্বামী প্রেমানন্দ মালাটা নিজের গলা থেকে নিয়ে অধ্যক্ষের গলায় পরিয়ে দিলেন। আস্তে আস্তে ভাবের উপশম হলো এবং জ্যোতি অন্তর্হিত হলো। কোনো ব্যক্তি যুগপৎ দুজন প্রভুকে সেবা করতে পারে না, কারণ হয় সে একজনকে ঘৃণা করে, অপরকে ভালোবাসবে, অথবা একজনের প্রতি অনুরক্ত হয়ে অপরকে অবহেলা করবে। তোমরা ঈশ্বর ও বিত্ত দেবতাকে একসঙ্গে সেবা করতে পারো না। হিন্দিতে খ্রিস্টের কথার অনুরূপ একটা সুন্দর দোহা আছে, যাহা রাম তাহা নেহি কাম, যাহা কাম তাহা নেহি রাম। অর্থাৎ, যেখানে রাম রয়েছেন সেখানে কাম নেই, যেখানে কাম রয়েছে সেখানে রাম থাকতে পারেন না। পরীক্ষা করে দেখা গেছে, যুগপৎ ঈশ্বর ও বিত্ত দেবতার সেবা নিষ্ফল হয়। যতক্ষণ আমরা কামিনী কাঞ্চনের দাস, ততক্ষণ আমরা কিছুতেই ভগবানে মন নিবিষ্ট করতে পারি না। সাধন ভজনের সঙ্গে সঙ্গে সদসদ বিচার দরকার। যখন বিচারে পরিপক্কতা আসে, অর্থাৎ সৎ পক্ষপাতিনী বুদ্ধি সূক্ষ্মতা লাভ করে, তখন বৈরাগ্য দেখা দেয়। তখন খ্রিস্টকথিত বণিকের গল্পে যেমন আছে, আমরা আমাদের যথাসর্বস্ব বিক্রি করে স্বর্গরাজ্যরূপ মহামূল্য মণি ক্রয় করব। আমরা বাইবেলে পরিষ্কারভাবে দেখতে পাই, অন্যান্য সত্যদ্রষ্টা মহাপুরুষদের ন্যায় খ্রিস্ট ত্যাগের আদর্শ প্রচার করেছেন। যদি ভগবান চাও, তবে বিত্ত দেবতাকে ছাড়তে হবে। রাম, কৃষ্ণ, বুদ্ধ ও অন্যান্য অবতারদের মতো খ্রিস্টের বাণীও সার্বজনীন। বৈরাগ্যহীন আধ্যাত্মিক জীবন অসম্ভব। তাঁর আত্মকথা,
কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে প্রথমে নিজেকে ভুলে যাক এবং নিজের দুঃখ কষ্টরূপ ক্রুশ কাঁধে নিয়ে আমাকে অনুসরণ করুক। কারণ কেউ যদি নিজের প্রাণ বাঁচাতে চায় তবে সে তা হারাবে, আর কেউ যদি আমার জন্য প্রাণ হারায় তবে সে অনন্ত জীবন লাভ করবে। কোনো মানুষ যদি নিজের প্রাণ হারিয়ে নিখিল বিশ্ব পায় তবে তাতে কি লাভ? নিজের প্রাণের বিনিময়ে মানুষ কি দিতে পারে? এই নিজেকে ভুলে যাওয়ার ও ত্যাগের প্রকৃত অর্থ কি? এর অর্থ এ নয় যে জগৎ এবং কর্তব্যাদি থেকে পলায়ন। এর অর্থ হচ্ছে আমি আমার রূপ স্বার্থপরতা ত্যাগ। এর মানে হচ্ছে ভগবানকে মন, প্রাণ ও হৃদয় দিয়ে ভালোবাসো। শ্রী রামকৃষ্ণ বলতেন, ভক্ত কেন ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করে? পতঙ্গ আলো দেখলে আর অন্ধকারে ফেরে না। পিঁপড়া চিনির স্তূপে মরবে তবুও ফিরবে না। তেমনি ভক্ত কোনো কিছু ভ্রুক্ষেপ না করে সচ্চিদানন্দ লাভের জন্য আনন্দে প্রাণ দেয়। সুতরাং আমি তোমাদের বলছি, জীবনের ভাবনা ছেড়ে দাও। খাওয়া পরার চিন্তা করো না। আহার থেকে জীবন এবং বসন থেকে দেহ কি শ্রেষ্ঠ নয়? আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বোনে না, শস্য কেটে গোলায় মজুত করে না, তবুও স্বর্গীয় পিতা তাদের আহার যোগান। তোমরা কি পাখিদের চেয়েও শ্রেষ্ঠ নও? তোমাদের মধ্যে কি কেউ চিন্তার দ্বারা নিজেকে এক হাত লম্বা করতে পারে? বস্ত্রের জন্য ভাবনা কি? বাগানের লিলি ফুলের গাছগুলিকে দেখো, তারা কেমন বাড়ে। তারা পরিশ্রম করে না, কাপড় তৈরি করে না। তবুও আমি তোমাদের বলছি, সলোমনও তার অতুল ঐশ্বর্য থাকা সত্ত্বেও এই লিলিদের একটিরও মতো সজ্জিত ছিলেন না। প্রান্তরস্থিত তৃণ, যা আজ সুশোভিত কাল ভস্মীভূত, তা যদি ঈশ্বরের দ্বারা ভূষিত হতে পারে, তবে হে অল্প বিশ্বাসীগণ, তিনি কি তোমাদের অধিক সজ্জিত করবেন না? লক্ষ লক্ষ লোক শৈশব থেকে এসব কথা জানে এবং মনে করে কথাগুলি খুবই সুন্দর, কিন্তু বাস্তবে প্রযোজ্য নয়। এরা পছন্দ করে সংসারাভিজ্ঞ নীতি কথা। ভগবানে বিশ্বাস করো এবং সেই সঙ্গে নিজের বারুদও শুকনো রাখো। যতক্ষণ তারা জগতের মূল্যবোধের দ্বারা জীবনযাপন করে ততক্ষণ এ কথা ঠিক। যে ব্যক্তি সম্পূর্ণভাবে ভগবানে নির্ভর করে না, তার কাছে খ্রিস্টের সব উপদেশ মূল্যহীন। কেউ যদি যথার্থই স্বর্গরাজ্য চায় তবে তাকে নিজের বাসস্থান ও আহার বিহারের কথা ভাবতে হবে না। অতীতের এবং বর্তমানেরও সাধক সাধিকারা নিরালম্ব হয়ে ভগবানের সম্পূর্ণ নির্ভর করে জীবন কাটিয়ে থাকেন। ভারতের কোনো কোনো পরিব্রাজক সাধু এরূপ ব্রত নিয়ে থাকেন যে নির্দিষ্ট কিছুকাল ভিক্ষা গ্রহণ করবেন না। তারা ধ্যানস্থ হয়ে বসে থাকেন এবং নিজেদের রক্ষণাবেক্ষণের চেষ্টা করেন না। এভাবে যারা জীবনযাপন করেন তারা কখনো উপবাসী থাকেন না। শ্রী রামকৃষ্ণের বেশ কয়েকজন শিষ্য এভাবে তপস্যা করেছেন এবং যেভাবেই হোক নিজেদের বাঁচিয়ে রাখবার জন্য যথেষ্ট আহার পেয়েছেন। ভগবত ভক্তদের এসব অভিজ্ঞতা প্রমাণ করে যে খ্রিস্টের বৈরাগ্যোপদেশ আপোষহীনভাবে পালন করা খুবই সম্ভব। সুতরাং দুর্ভাবনা করো না, বলো না কি খাবো কি পরবো। জেন্টাইলরা প্রকৃতপক্ষে এসব বস্তু চায়। জেনে রেখো, তোমার স্বর্গস্থ পিতা জানেন তোমার কি প্রয়োজন। কিন্তু প্রথমে স্বর্গরাজ্য অন্বেষণ করো এবং ধার্মিক হও, তাহলে সমস্ত প্রয়োজনীয় বস্তু তোমাকে এগিয়ে দেওয়া হবে। শ্রী রামকৃষ্ণ একই সত্য প্রচার করেছেন। সাধুর সঞ্চয় করতে নেই। পাখি এবং দরবেশ
কখনো কালকের জন্য সঞ্চয় করে না। যেহেতু তিনি তার যুবক শিষ্যদের জগতের উপযোগী জীবনযাপনের উৎসাহ না দিয়ে বৈরাগ্যের উপদেশ দিয়েছেন, সেহেতু তাকে সমালোচনা শুনতে হয়েছে। তিনি জানতেন সম্পূর্ণ ত্যাগের আদর্শ সকলের পক্ষে পালন করা সম্ভব নয়। তাই ভবিষ্যতের বার্তাবহদের প্রতি ছিল তাঁর চরম আত্মত্যাগের উপদেশ। গৃহী শিষ্যদেরও তিনি ত্যাগ ও শরণাগতি অভ্যাস করতে বলতেন। বড়লোকের বাড়ির ঝি যেমন বাবুর ছেলেকে আদর যত্ন করে কিন্তু মনে প্রাণে জানে ছেলেটি তার কেউ নয়, তেমনি অনাসক্তভাবে তিনি গৃহস্থদের সংসারে কর্তব্য করতে বলতেন। তিনি সম্পূর্ণভাবে ভগবানের উপর নির্ভর করবার উপদেশ দিয়ে বলতেন, ঈশ্বর তোমাদের এই সংসারে এনেছেন, তোমরা কি করতে পারো তার শরণাগত হও। গৃহস্থদের পূর্ণ শরণাগতির উদাহরণস্বরূপ শ্রী রামকৃষ্ণ এক রামভক্ত তাঁতির গল্প বলতেন। গ্রামবাসীরা সেই তাঁতিকে ভালোবাসত এবং বিশ্বাস করত, কারণ সে ছিল ধার্মিক ও সরল। এক রাত্রে সে একাকী তাঁর বাড়ির ঠাকুর ঘরের নাট মন্দিরে বসেছিল। এমন সময় একদল ডাকাত এলো। ডাকাতি করে তারা যা পাবে তা বইবার জন্য একজন লোকের দরকার ছিল, তাই তারা তাঁতিকে সঙ্গে নিল। তারপর এক বাড়িতে ডাকাতি করে বিস্তর জিনিস পেল এবং তাঁতির কাঁধে ওইসব চাপিয়ে দিল। হঠাৎ পুলিশ এসে পড়ল। ডাকাতরা পালিয়ে গেল, কিন্তু তাঁতি ধরা পড়ল এবং তাকে জেলে নিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা এক বাক্যে জজের কাছে বলল যে তাঁতি কিছুতেই চুরি করতে পারে না, সে নির্দোষ। বিচারক যা ঘটেছে বলবার জন্য তাঁতিকে আদেশ দিলেন। তাঁতি বলল, হুজুর, রামের ইচ্ছায় আমি নাট মন্দিরে বসেছিলাম এবং ভগবানের নাম করছিলাম। রামের ইচ্ছায় একদল ডাকাত আমার পাশ দিয়ে যাচ্ছিল, তারা আমাকে তাদের সঙ্গে নিয়ে গেল। রামের ইচ্ছায় তারা এক বাড়িতে ডাকাতি করে সব কিছু আমার ঘাড়ে চাপিয়ে দিল। রামের ইচ্ছায় পুলিশ এসে পড়ল এবং আমাকে ধরে জেলে নিয়ে গেল। রামের ইচ্ছায় আজ সকালে আমাকে হুজুরের সামনে আনা হয়েছে। বিচারক তাঁতির সত্যবাদিতা ও সাধুতাতে বিশ্বাস করে জেল থেকে মুক্তি দিলেন। বাড়ি ফিরবার পথে তাঁতি গ্রামবাসীদের বলল, রামের ইচ্ছায় আমি ছাড়া পেয়েছি। যখন কোনো মানুষ এরকমভাবে পূর্ণভাবে ভগবানের শরণাগত হয়, ভগবান তাকে প্রতি পদে রক্ষা করেন। অবতারেরা এই সত্যের জ্বলন্ত উদাহরণ। খ্রিস্ট প্রতিজ্ঞা করে বলেছেন যে ভক্তদের প্রয়োজন স্বর্গীয় পিতা অবশ্যই পূরণ করবেন। ঠিক একইভাবে শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যে আমার উপাসনা করে, অনন্য মনে আমার ধ্যান করে, সেই নিত্য সমাহিত ব্যক্তির যোগ ও ক্ষেম আমি বহন করি। আমরা যদি সব কিছু ত্যাগ করে প্রকৃতপক্ষে ভগবানের রাজ্য অন্বেষণ করি, তাহলে অযাচিতভাবেই আমরা তাঁর কৃপা পাব। সমস্ত প্রয়োজনীয় বস্তু তোমাকে এগিয়ে দেওয়া হবে। এ উদ্ধৃতিটি এভাবে ব্যাখ্যা করা হয় যে ভগবানে ভালোবাসা জাগতিক সম্পদ এনে দেবে। এ কথা সত্য। ভগবানের দৃষ্টি সব ভক্তদের উপরেই রয়েছে এবং তিনি তাদের জীবনের সমস্ত প্রয়োজন মেটান। কিন্তু পার্থিব কামনা বাসনা পূরণের জন্য ভগবানকে উপাসনা করা হলে তাকে জাগতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে, আর এতে দেখা দেবে ধর্মের চরম অধঃপতন। ঈশ্বরে শরণাগত ব্যক্তিকে কি এগিয়ে দেওয়া হবে? এগিয়ে দেওয়া হবে আধ্যাত্মিক সম্পদ, পবিত্রতা, প্রেম ও শাশ্বত আনন্দ। আগামী কল্যের ভাবনা ভেবো না, কল্যের ব্যবস্থা কল্যই করবে। একটা দিনের সমস্যা সেই দিনটার পক্ষেই যথেষ্ট। ভবিষ্যতের ব্যাপারে আমরা কতই না দুশ্চিন্তা করি।
অতীত বেদনার স্মৃতি ও অনাগত দুঃখ কষ্টের ভয় আমাদের বৃথা যন্ত্রণা দেয়। খ্রিস্ট আমাদের দুশ্চিন্তা দুর্ভাবনা ত্যাগ করতে বলেছেন। দুশ্চিন্তা কখনো সমস্যা সমাধান করে না, বরং ইহা মনকে চঞ্চল ও বিক্ষিপ্ত করে তোলে এবং ঈশ্বর চিন্তা করতে দেয় না। স্বামী বিবেকানন্দের কথায় আমরা যতই উদ্বিগ্ন ও হতাশ হই ততই নাস্তিক হতে থাকি। কিন্তু যদি আগামীকালের ব্যাপারে দুর্ভাবনা না ভেবে আমরা ঈশ্বরে মনোনিবেশ করি, তবেই আমাদের সমস্যার সমাধান হবে। আমরা মনে শক্তি ও শান্তি পাব। জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে স্থৈর্য লাভ করব এবং কালক্রমে আমরা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হব। গীতায় রয়েছে, জিতেন্দ্রিয় ও প্রশান্ত যোগীর মন আত্মাতে সমাহিত হয়। সুখ দুঃখ মান অপমান তাকে কখনো বিচলিত করতে পারে না। আমরা সচরাচর যেমন মনে করি এই প্রশান্তি, তেমনি স্টোইকদের সুখ দুঃখে উদাসীনতা নয়। স্টোইক হচ্ছে দার্শনিক জেনোর শিষ্য। এদের মত হচ্ছে সুখ দুঃখে নির্বিকার থাকা। অন্যান্য দেহধারী জীবের ন্যায় ঈশ্বর জানিত পুরুষও শীত গ্রীষ্ম বোধ করেন, সুখ দুঃখ খ্যাতি নিন্দাও প্রাপ্ত হন, কিন্তু এসব দান্দিক বস্তু আর তাকে বিচলিত করতে পারে না। জ্ঞান লাভের পর তিনি পরিষ্কার দেখতে পান যে দেহ মন তাঁর যথার্থ স্বরূপ থেকে, আত্মা থেকে পৃথক, এবং তাঁর পবিত্র হৃদয় ইন্দ্রিয়াতীত অনন্ত সুখ অনুভব করে। ষষ্ঠ পরিচ্ছেদ শেষ হলো।